ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। খড়গপুর সদরে কে জয়ী হবেন তা নিয়ে সরগরম গোটা খড়গপুর। রেল শহরে শক্তি প্রদর্শন করল বিজেপি। ইতিমধ্যেই মিছিল করে এসে মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ ঘোষ সহ খড়গপুর মহকুমার একাধিক বিজেপি যারা প্রার্থী রয়েছেন তারা। কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে মিছিল করেন। সেই মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং সস্ত্রীক দিলীপ ঘোষ। রাম মন্দির থেকে প্রথমে মিছিল শুরু হয় এবং সেই মিছিল এসে খড়গপুর এসডিও অফিসে শেষ হয় এবং তারপর সেখানে দিলীপ ঘোষ তার নমিনেশন জমা করেন। শুধু দিলীপ ঘোষ নয়, কেশিয়ারি বিধানসভা, দাঁতন বিধানসভা, খড়গপুর গ্রামীণ, পিংলা এবং সবংয়ের যারা প্রার্থী রয়েছেন তারা মনোনয়ন জমা দিয়েছেন। তবে দিলীপ ঘোষ আত্মবিশ্বাসী তিনি এই খড়গপুর থেকে জয়লাভ করবেন। বাস নমিনেশন খড়গপুর সদরে আমি করলাম, খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি সব একসঙ্গে আমরা করছি, পিংলা, ডেবরা সবং। এখানে খড়গপুরের প্রায় 8 জন প্রার্থী আজকে নমিনেশন করলেন, তো সবারই আমার হয়ে গেছে, বাকিরা প্রসেসের মধ্যে আছেন। দাদা, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নমিনেশন জমা দিলেন, তাহলে কি দিল্লি স্টাইলে পশ্চিমবাংলায় ভোট করাবেন? কি বলে, ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসছেন, সব মন্ত্রীরা আসবেন। বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন। তবে কে জয়লাভ করে তা এখন দেখার। তবে একদিন আগে প্রদীপ সরকার যখন নমিনেশন জমা দিয়েছেন তখন সুসজ্জিত মিছিল করে এসে তিনি নমিনেশন জমা দেন। তবে এরপর কে শক্তি প্রদর্শন বেশি, কার শক্তি বেশি, সেই শক্তি প্রদর্শন করলো বিজেপি। তারা বেলুন, ফেস্টুন এবং পতাকা নিয়ে হুটখোলা গাড়িতে চেপে তারা প্রথমে মিছিল করে এবং তারপর দিলীপ ঘোষ তার নমিনেশন জমা দেন। তবে আগামী 4 মে কে শেষ হাসি হাসে তা শুধু সময় বলবে। दिल्ली में परिवर्तन करके दिखाइए, दिल्ली के सरणी बंगाल में परिवर्तन होना है। खड़गपुर में परिवर्तन खड़गपुर में होगा, मेदिनीपुर में होगा, बंगाल में होगा। তবে দুই দলই তারা রাজনৈতিকভাবে ময়দানে নেমে পড়েছেন, তারা প্রচার শুরু করেছেন। নমিনেশন জমা দিয়ে আরও তারা প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।